আই ডোন্ট কেয়ার, আমি তো বলছি, কারণ আপনার কাছে আমার কোন হিসাব নাই, না আপনার আমার কাছে আছে, না আমার আপনার কাছে আছে। হিসাব তো একজনের কাছে, তিনি কে? আওয়াজ দেন, তিনি কে? আশা করি এতটুকু বলার পরে শয়তান অন্তত এখানে এলাকার মধ্যে নাই। তো বুঝা গেল হযরত ওমরের উত্তরসূরিরা, হযরত শের খোদা আলীর উত্তরসূরিরা এখনো আছে। আওয়াজ দেন, এখনো মুসলমান নাই? নাই। আল্লাহ আমাদের এই যুবকদেরকে কবুল করুক, আমিন বলেন। সবাই নসিবে হেদায়েত থাকে না, আল্লাহ জান্নাতও বানিয়েছেন, জাহান্নামও বানিয়েছেন। সব যে জান্নাতে যাবে এমন তো কোনো নয়। এই জন্য মনোযোগ দিয়ে আজকে শুনবো কিভাবে সিদ্দিক আকবরের মতো আল্লাহর রাসূলের হতে হয়, ঠিক না? আজকে ওটা বোঝার চেষ্টা করবো। হযরত ওমরের পার্সোনালিটি আনা যুবক, 40 days later শয়তান হেঁটে যাবে কোন দিক দিয়ে? হযরত ওমর হেঁটে যাবেন যেদিক দিয়ে শয়তান ওই রাস্তার হাঁটতো না। কি পার্সোনালিটি ছিল, কি ব্যক্তিত্ব ছিল, ওগুলো আনো। সব ওলামায়ে কেরামরা সিমসাম ড্রেস পরে, আমি সিমসাম পরি না, আমি বাদশাহী ড্রেস পরি হাঁটি। আমাকে অনেকে বলে যে হুজুর আপনি নবীজির সুন্নাত পালন করছেন না, নবীজি তো গরিবানা জিন্দেগি পছন্দ করতেন। আমি বললাম হ্যাঁ অবশ্যই গরিবানা জিন্দেগি পছন্দ করতেন, কিন্তু এটার মানে আমার নবী গরিব ছিলেন না। আপনি রং বুঝাচ্ছেন, আমার নবী কোনো গরিব না। আমার নবীর জিসম মুবারকের যে কাপড় ছিল ওটার একটা সুতা পুরো কুল কায়নাত 1000 কোটিবার বিক্রি করলে আমার নবীর জিসম মুবারকের ওই কাপড় মুবারক একটা সুতার দাম হবে না। কি বলে বান্দা? তুমি তো জানোই না বান্দা, তোমাদেরকে দেখিয়ে হাসি যে আল্লাহ তোমার দরবারে শুকরিয়া। মাওলানা শাহজালাল আবেদিন প্রায় সময় বলে যে শেখ এত বড় শুকরিয়া আল্লাহর দরবারে যে আল্লাহ ওদেরকে ওই বুঝ দেয় না, আমাকে যদি বুঝ দিছে আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি বললাম যে जो बात कहा है बहुत गहरी कहा है तुमने, আসল বাত তো ওটাই যেটা ভিতর থেকে বের হয়। আওয়াজ দেয় না? সব কবরের কথা, কালমার কথা, মওতের কথা, কত সুন্দর ওয়াজ। হুজুরা আসে ওয়াজ শুনি, হ্যাঁ কত সুন্দর ওয়াজ করছে, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে। সব বিল লিসান, শুধু জুবানে। আমাদের তাসদীক বিল কলব, অন্তরটা কোথায় গেল? অন্তর দিয়ে তো মানে কোনটা বুঝেন নিজের জন্য কোনটা পড়তে হবে, অন্তর দিয়ে বুঝেন কোনটা খেলে জিহ্বায় মজা লাগবে, অন্তর দিয়ে বুঝেন বোরটা কি লাগবে, মারটা কি লাগবে, ভাইয়েরটা কি লাগবে, স্বামীরটা স্ত্রীরটা কি লাগবে, অন্তর দিয়ে সেটা বুঝেন। তাদেরকে জিজ্ঞেস করবেন কবরে যখন আমাকে ওই গর্তের মধ্যে রেখে আসবে, 1 ঘন্টা নয় 1 মিনিট থাকো, তখন বুঝবেন কে আপন কে পর। করতেছেন তো হালালকে হারাম, হালালকে হারাম, হারামকে হালাল, সমস্যা নাই। ইজি কামে বিজি ওয়ালারা লম্বা মালাকুল মউতের লম্বা সালাম পাবেন ইনশাআল্লাহ। তখন ওই দিন ইজি কাজে বিজি বের হবে ইনশাআল্লাহ। এর আগে আমাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুন, আমিন বলেন। একবার আমিন বলে। আল্লাহ আমাদেরকে দয়াল নবীর পথে, আল্লাহ তোমার পথে যে পথে চললে খুশি সে পথে চলার মতো তৌফিক দান করুন। আসুন একটু কলবে রুজু করে নিই। জিসিমের রুজু তো পানি দিয়ে করতে হয়, কলবে রুজু আল্লাহ রাসূলের জিকির দিয়ে করতে হয়। জিকরুল্লাহ দুরুদে পাকের মাধ্যমে একটু কলবের জিকির করি। এরপর আমার অলরেডি আমি স্টেজ উঠছি, 2 ঘন্টা হয়ে গিয়েছে, 10:30টায় উঠেছি, 12:30টার কাছাকাছি বাজে। আমি আপনাদেরকে আর কষ্ট দিব না, আলোচনা হয়তো বা অনেক হয়ে গিয়েছে। আমাদের আজকের মেহফিলের সময় তো প্রধান অতিথি মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর সাহেব চমৎকার ওয়াজ করেছেন, চমৎকার খেতাবাত করেছেন। আমার মামাজান খুব মহব্বতের মানুষ, খুব খেদমত করে যাচ্ছেন। খেদমতের খুদা মিলে আমি আর 10-15-20 মিনিট আমি আলোচনা করে নেমে যাব, কারণ রাত গভীর হয়েছে, ফজর, ঠান্ডাও প্রচুর পড়েছে। তবরকের কি ব্যবস্থা আছে? আমার বাবুর কোথায় আছে? তো ইনশাআল্লাহ সুন্নিরা সবের ব্যবস্থাই করে, রুহের ব্যবস্থাও করে, পেটের ব্যবস্থাও করে। এটা খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমি, যিনি 90 লক্ষ বেদিনকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন। আমি মাদানী সাহেব যদি এখানে একজনকে কলমা পড়ি বিজন মিত্র, এটা ভাইরাল হয়ে যাবে, এটা হয়ে যাবে ট্রেন্ডিং, এগুলো চলবে। তিনি 90 লক্ষকে পড়িয়েছেন, ভাইরাল ট্রেন্ডিং লাগে নাই, জুবান দিয়ে যা বলেছেন রব্বে করিম তাই কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। সৈয়দনা আব্দুল কাদের জিলানী খাবে এসে খাজা মাইনুদ্দিন চিশতিকে বলছিলেন, ইয়া মাইনুদ্দিন আগামী কালকে আমার সাথে ফজরের নামাজে পড়ো। কিতাব খুলে দেখেন, কাশফুল মাযুব খুলে দেখেন, হুজুর ইমাম গাজ্জালী ইমাম তাবরানীও নকল করেছেন এটা, এই হাদিস মুবারাকা। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলছেন, ইয়া খাজা মাইনুদ্দিন আগামী কালকে ফজর নামাজ আমার পিছে পড়ো, পড়ার সাথে সাথে আল্লাহ তোমাকে সর্বোচ্চ জান্নাতের উচ্চ মাকাম দান করবে। সুবহানাল্লাহ। তুমি খাজা মাইনুদ্দিন চিশতি বলছেন, হুজুর আগামী কালকে ফজরের নামাজ যদি, এটা খাবের কথা বলছি, আলমে আহুতি, এটা তো নাসুতি দুনিয়া, এগুলো বুঝবেন না, শুধু ইশারা দিয়ে বুঝে যাচ্ছে, বুঝার চেষ্টা করেন। 90 লক্ষ কিভাবে পড়ালেন হুজুর? একটা টাইমে 90 লক্ষ মানুষ কিভাবে হলো? তিনি ওই দিন খাজা মাইনুদ্দিন চিশতি যখন এটা ইরাদা করলেন, হুজুর গৌসে পাকের কাছে বললেন যে আগামী কালকে আপনার পিছনে যে নামাজ পড়বে সেই জান্নাতি। বলে সেই জান্নাতি হবে, আল্লাহ ইমানের দৌলত দিয়ে দিবে।
আর যদি এটা কারোর কাছে বলো তাহলে সে জাহান্নামী হয়ে যাবে, এটা কারোর কাছে বলা যাবে না। তিনি এসে 90 লক্ষকে বলে দিলেন, সুবহানাল্লাহ। তিনি 90 লক্ষকে বলেন যে আগামীকালকে হুজুর গৌসে পাক আসবেন, তোমরা মসজিদে নামাজে ফজর আদায় করো। সবাই এসে পড়েছে ফজরের নামাজ। হুজুর আব্দুল কাদের জিলানী, রাসূল পাকের আওলাদ, অলিকুল সম্রাট, হুজুর গৌসে পাকের পিছনে পড়েছেন। খাজা মঈনুদ্দিন চিশতি, আজমিরি সানজিরি, আপনারা এখনো হিন্দুস্তানে যান, ওখানে মধ্যে আওলাদরা এগুলো এখনো বর্ণনা করে, ওখানে কিতাবের মধ্যে এখনো দরস আছে। ওইদিন খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষকে দাঁড় করিয়ে দিলেন, আর চোখের পানি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন চিন্তা করেছি আল্লাহ যখন আপনাকে মেরাজ ওয়াজিতে আওয়াদানাতে নিয়েছেন, আপনি জিজ্ঞেস করেছিলেন আল্লাহ সমস্ত কিছু খালিক ও মালিক তো তুমি, তোমার কাছে কি এমন কিছু আছে যেটা তুমি আল্লাহর কাছে নাই? ওদিন আল্লাহ বলেছিলেন, হ্যাঁ হাবিব, আমি সমস্ত কিছুর ক্রিয়েটর, আমি খালিক ও মালিক, কিন্তু আমার কাছে বান্দার চোখের পানি ছাড়া সমস্ত কিছু আছে। ওদিন থেকে হুজুর আপনি হামদু উম্মতি বলে উম্মতের জন্য চোখের পানি শুরু করেছেন, কান্না করে আজও কাঁদছেন। কিয়ামতের আগ পর্যন্ত নয়, জান্নাতের সমস্ত উম্মতকে দিদার দেওয়ার আগ পর্যন্ত কাঁদবেন, যাতে আল্লাহ পছন্দ হয়ে যায়। এজন্যই তো রব্বে কারীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন। জানা রাব্বুল আলামিন, কুল কায়নাতের রব আমি, আর কুল কায়নাত যতক্ষণ আছে আপনি নবী মুস্তাফা হলেন রাহমাতুল লিল আলামিন। রহমত যেখানে যেখানে আছে, বান্দা যেখানে আছে, খোদার রহমত সেখানে আছে। বুঝা গেল নবী আসা লাগবে না, নবী সর্বদাই আছে। এজন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীর মিলাদ ও কিয়াম সুন্নাত নয়, আমি খোদার কসম করে বলে দিচ্ছি, কোরআন বলতেছে যেটা কোরআন বলে এটা আল্লাহর হুকুম, মানে ফরজ। নবীর মিলাদ ও কিয়াম করা মুমিনের জন্য ফরজ, সুবহানাল্লাহ, ফরজ। আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত কিছু করেন না। আল্লাহ একমাত্র আমার হাবিবের উপর ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পড়েন। সব সময় তো শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তখন গিয়ে মুমিনকে বলছেন সালাত পড়ো, সালাম দাও। তাফসীর করতে গেলে আপনাদের অনেক সময় লেগে যাবে, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে যাবে, ওদিকে আর যাবো না। আমি শুধু বলতে চাই ভাইয়ের আমার, ওই চোখের পানির ঋণ শোধ করতে হবে, নবীর আসমানে লাজ রাখতে হবে। আমার নবী, আপনার আমার নবী আল্লাহর মেহমান হয়েছেন, কোন নবীর উম্মতে এরকম সুযোগ পায় নাই। সবার কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। কেউ দেখে নাই, একজন এসে বলতেছে আমি দেখেছি, আমি দেখেছি, আমি সাক্ষ্য দিচ্ছি, শাহেদ ও মুবাশশির ওয়া নাযীরা, আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আমার নবী হলেন আল্লাহকে দেখনে ওয়ালা। ওই দেখনে ওয়ালা নবীর উম্মত হয়ে আমরা বিন দেখে পড়ে আছি আজকে। এগুলো থেকে ফিরে আসুন, তামাশা বানাবেন না। কোরআন সুন্নাহ মাহফিলগুলিকে খুশুসান রাখেন, শিক্ষা নেওয়ার অর্জন করেন। কেন বলতে হবে যে সুবহানাল্লাহ বলেন? কেন বলতে হবে যে আপনি বসেন, চুপ করেন, কথা বলবেন না? কেন বলতে হবে আমি বসে যাব? আরে কোরআন সুন্নাহর কথা যেখানে হয়, আমার নবী বলতেছেন 2 কাঁধের ফেরেশতাও তাজিম সহকারে বসে যায়। সুবহানাল্লাহ। কি বুঝেন আপনি? হুকুক কি বুঝেন? হাকিকত থেকে কেন আলাদা হচ্ছেন মুসলমান? আপনারা হলেন তারা যারা হযরত শাহজালাল ইয়ামানিকে সাপোর্ট দিয়েছেন, তেনাদের সন্তান আপনারা, আপনার উত্তরসূরি তেনাদের। রাসূল পাকের যেমন সাহাবাদের উত্তরসূরিরা তাবিঈন হয়েছে, তাবিঈন হয়েছেন, তেনারা কিতাব লিখেছেন, আজকে আমরা সেগুলো দলিল দিচ্ছি। আপনারা তেনাদের উত্তরসূরি সিলেটবাসী, হবিগঞ্জবাসী ভাইয়েরা, বাবারা, আপনাদেরকে করজোরে বলে দিয়ে যাচ্ছি, নবীজিকে চেহারা দেখাতে হবে, কাফনের কাপড় পেঁচিয়ে লজ্জায় যেতে হবে। এখনো কাপড়ের কাপড় দিয়ে মুখটা পেঁচানো হয়নি, চলে আসুন, ফিরে আসুন। যদি এখন উঠার সময় হাত ব্যবহার করতে হয়, মাজা দিয়ে সরাসরি উঠতে পারেন না, মনে হয় যে মাজা ব্যথা হয়, উঠার সময় হাত লাগে, বুঝেন, দুনিয়াদারি ছাড়েন, ফিরে আসার সময় হয়েছে। যদি দেখেন এই হাতে কাউকে লাশ রেখে এসেছেন কবরে, কোনো আপনজনকে, যাকে অনেক কিছু বলার ছিল এখন আর বলা হয় না, তাহলে ফিরে আসুন। মুসলমান কেন সেই রামের থেকে, আল্লাহ রাসূল থেকে বেগানা হচ্ছেন? কি দিবে? মা আয়েশা সিদ্দিকা একদিন বলতেছেন, খাতুনে জান্নাত এসেছেন, মা ফাতেমাতুজ জাহরা সাইয়্যিদায়ে কায়নাত, তিনি এসেছেন, লুকিয়ে কি জানি একটা নিয়ে এসেছেন। নবীজি বললেন, ফিদাকা উম্মি ওয়া আবি ইয়া ফাতেমাতুজ জাহরা, আমার মা বাবা ফাতেমা তোমার কদমে কুরবান হয়ে যাক। সুবহানাল্লাহ, কি ভালোবাসতেন। বলে, মা কেন এসেছেন? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন ধরে ঘরে চুলা জ্বলছে না, আজকে শেরে খোদা আলী খাবার নিয়ে এসেছেন, হাসান হোসেন শেরে খোদা আলী জান্নাতের যুবকদের সন্তান, এনাদেরকে খাবার খাইয়ে যখন আমি লুকমা দিব, ফাতেমা হঠাৎ মনে হলো আমার হুজুর খেয়েছে কিনা,
আমার মুস্তাফা খেয়েছে কিনা, একটা রুটি ছিল, ইয়া রাসূলুল্লাহ নিয়ে এসেছি, একটা শুকনো রুটি এনে নবীজির সামনে এনেছে। নবীজি হাতের মাথার মধ্যে খাতুনে জান্নাতের আদর করে বলতেছে, মা গো কাঁদিস না, তুই 3 দিন খাসনি, আমি নবী মুস্তাফা 5 দিন খাই নাই, আমি নবী মুস্তাফা 5 দিন খাই নাই। মা ফাতেমা তো জাহরা চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে বলতেন, আমি যে কোনো একটা ভাবে ব্যবস্থা করতাম। তখন আমার নবী শিক্ষা দিচ্ছেন উম্মতকে, দেখেন হাদিসগুলো এজন্য এসেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিখাচ্ছেন আমাদেরকে। আল্লাহু আকবার বলতেছেন যে আমরা কেন এই দুনিয়াদারি করব, মাগো আমরা তো একটা ফুলের অপেক্ষায় আছি, ফুলটার নাম হলো মউত। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, দ্য টেস্ট অফ ডেথ। ওই একটা ফুলের অপেক্ষা আছি, টেনশন কেন করিস, এপারে তুই আর আমি আছি, ওপারে গেলে তো আল্লাহ জান্নাতের সুব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। दुनिया से क्या लेना है, हमें तो खुदा से लेना है। उठ बंदा क्यों डरता है, फिर देख खुदा क्या करता है। उठेन আল্লাহ রাসূলের জন্য উঠেন। আবার হুসাইনি কাফেলা মাহদি রাসূলের সৈনিক হয়ে উঠে দুনিয়া আজকে বরবাদ করে ছেড়েছে। আপনি ভাবছেন দাজ্জাল আসবে, কানা দাজ্জাল পাঠিয়ে দিয়েছে, দাজ্জাল ইহুদিরা ছাড়া এক চোখা ক্যামেরা ফোন আপনাকে সব সময় কন্ট্রোল করছে। দিনকে দিন পার হয়ে যাচ্ছে, রিলস এগুলোর মধ্যে কন্টিনিউয়াসলি আমরা দেখছি, সময় নষ্ট হয়ে যাচ্ছে, ওয়েস্ট অফ টাইম। কোন দিক দিয়ে চলে যাচ্ছে, সমস্ত কিছুরই প্রয়োজন আছে, ভালো মন্দ সব কিছুরই আছে, কিন্তু মন্দটা এখন সবচেয়ে বেশি। পরিবারের অসংখ্য আমার কাছে ফোন আসে, হুজুর স্বামী স্ত্রী তালাক হয়ে যাচ্ছে এই একটা জিনিসের কারণে। আজকে মা বাবার খেদমত করছে না আসছে যুবক, এই একটা জিনিসের কারণে। বান্দা এখন খেলতে মাঠেও যায় না, এই একটা জিনিসের কারণে। জিহাদের কথা কি বলবো, এখানে একটা আঙ্গুল কেটে দিলে দিবেন দৌড়, বলবেন যে হায় হায় একটা আঙ্গুল কেটে দিচ্ছে, গর্দান উড়ায় যায় কিনা। মুসলমানের পাশে থেকে অন্ধকারে কেউ ভাউ করলে দিয়ে দৌড়। অন্তরের মধ্যে আল্লাহর হক চলে গিয়েছে, এখন ভয় দুনিয়াদারির মতো হয়ে গিয়েছে। দুনিয়া তুমি লে ডুবেগা, দুনিয়া পায়ের নিচে, দুনিয়া মাথা উঠবে না, আপনাকে নিয়ে ডুববে। আমরা দেখেছি 15 বছর কোন ক্ষমতা টিকতে পারে না। এগুলো কাউকে আমি ছোট করছি না, আমার রাজনীতি কার সাথে লেনা দেনা নাই। আমার কাছে গত পরশুদিন আমি দরবার শরীফে আমাদের বিএনপির বড় বড় সাবেক মন্ত্রী মিনিস্টাররা এসেছেন, তো কি হয়েছে, আমি কি বহুত কিছু হয়ে গেছি? কিছুই না। আমার কোনো কিছুর কোনো কথা স্টেজে উঠলে আমি কাউকে কথা বলার অনুমতি দেই না। কেন বলবো, এখানে কোনো নাম দরকার নাই, এগুলোর জন্য আমরা আসি নাই। এখানে নাম কারো প্রচারের জন্য না। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন, ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম। কাবা শরীফের সামনে যায় আমরা সেলফি তুলছি, নাউজুবিল্লাহ। কোথায় আছে একটা দিনে আমাদের? ওখানে মদিনা শরীফে গিয়ে সেলফি তুলছি, নাউজুবিল্লাহ। আপনি হুজুরের আদব ভুলে গিয়েছেন, আমরা রাসূলের পাকের আদর্শ ভুলে গিয়েছি, আদব ভুলে গিয়েছি। তার গুহার মধ্যে গারে সুরের মধ্যে সানি ইয়াস্তাইন বলা হয়েছে কোরআনে পাকে। আবু বকর সিদ্দিক নিজে আগে প্রবেশ করেছেন, ইয়া রাসূল আপনি থাকেন, আমি আগে যাই, বিচ্ছু থাকতে পারে, জেহেরি কিছু থাকতে পারে। ওখানে যখন গিয়েছেন, হাদিসে এসেছে, হযরতে মোল্লা নাজিমউদ্দিন ওয়াইজিন আলাইহিস সালাম তিনি বর্ণনা করছেন হাদিসে মুবারাকার মধ্যে, যখন সিদ্দিক আকবর সব প্রথম ঢুকেছে, ইশকে রাসূল পয়দা করুন, এটাই তুলে নেওয়া হচ্ছে। এটা তুলে নিলে আর জিহাদের চেতনা থাকবে না, কারণ আল্লাহকে তো দেখা সম্ভব না, কিন্তু আল্লাহ তো ওই আয়না রেখে দিয়েছেন। নানা মেরাতুল আইনি, আমার হাবিব বলেছেন আমি খোদা দেখার আয়না, মুমিন কিয়ামত পর্যন্ত দেখতে পারবে। সুবহানাল্লাহ। যদি চায় মুমিন, ওদিন আমার হযরত সিদ্দিক আকবর 70টা ছিদ্র ছিল, একটা সাপ অপেক্ষা করছে 600 বছর। 600 বছর, এখন 2-3 ঘন্টা দেরি হইলে বক্তা আসে না কেন, হুজুর আসে না কেন? পাবলিক পেরেশান। আপনি সেই নবীর কথা শোনার জন্য 2 ঘন্টা পেরেশান হতে পারেন না বান্দা, ওর ধৈর্য করতে পারেন না, আবার বলেন নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে। মিথ্যা ছাড়ুন। মিথ্যা তো আমাদের এখন পারফিউম হয়ে গিয়েছে, গীবত চগলখড়ি তো পোশাক আশাক হয়ে গিয়েছে। এখন তো শান দেখানোর জন্য পাগল। নিজেকে বড়, নিজকে ছাড়ুন। এই নাস্তানিয়াতে নফস দুর্গন্ধ আসে, এই নফস যতক্ষণ পর্যন্ত ঠিক না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো কিছুই হাসিল হবে না। সবকিছু মালিক দুটা দিয়েছে, 2 চোখ, 2 কান, 2 হাত, 2 নাকের চিহ্ন, 2 ঠোঁট, 2 পা, 2 লিভার, 2 কিডনি। দিল মন মালিক একটা দিয়েছে। একের মধ্যে মালিক তেনার নবীকে নিয়ে থাকেন, একের মধ্যে 2 থাকেন। আল্লাহু আকবার। সে দিল আপনারা দুনিয়ার মানুষের মধ্যে দিয়ে রেখেছেন, জানেন এরা সব ক্ষণস্থায়ী। যতক্ষণ আপনি তাজিম করবেন, পয়সা যতক্ষণ আছে, ক্ষমতা যতক্ষণ আছে, আসনে বসায় সভাপতি বানাবে। এটা হলো দুনিয়া। পয়সা শেষ, সভাপতি সাহেব অসুস্থ, দেখতেও যায় না। এই হলো সভাপতি। আমাদের বড় বড় চৌধুরী সাহেবদেরকে বলছি, আমি এখন খেতাবাদ করছি। আমার জ্যানজি, বর্তমান জেনারেশন জ্যানজি যারা আছেন, যুবকরা, তাদের সাথে খেতাবাদ করছি আমি। উঠো যুবক, আমার নবীর জন্য, আমার আল্লাহর জন্য আবার উঠো।
সিদ্দিক আকবর 70টা গর্ত দেখে 69টা বন্ধ করেছেন, কাপড় সব ছিঁড়ে ছিঁড়ে, একটা বন্ধ করতে পারেন না, লজ্জা স্থান ঢেকে একা বসে আছেন। নবীজি ঢুকলেন, আসার পর বলছে, সিদ্দিক আবু বকর তুমি এই হাল কেন? বলি ইয়া রাসূলুল্লাহ লজ্জা স্থানটা ঢেকে রেখেছি, যদি এটা সম্ভব হতো তাহলে এটা দিয়ে আমি একটা ছিদ্র, কিন্তু ইয়া রাসূল টেনশন করবেন না, আমি আমার পা রেখে দিয়েছি। সাপ বসে আছে, ঈসা আলাইহিস সালামের জামানায় শুনেছে সাপ, দয়াল নবী আসবে দেখার জন্য আশিক বসে আছে, এক আশিক বিষ মারার জন্য তৈরি, আরেক আশিক বিষ খাওয়ার জন্য তৈরি। কি ছিল, কি হুসনে ছিল আমার হুজুরের শিক্ষা, কি মহব্বত ছিল, ওই হুজুরের আদর্শ এখন কোথায় গিয়েছে? আর আমার নবী যখন মক্কা নগরীতে গিয়েছেন হজের জন্য হুদায়বিয়া সন্ধিতে 1400 সাহাবা নিয়ে, আবু বকর কেঁদেছেন, ওমর কেঁদেছেন, হজ করতে দেয় নাই, দূর দূর করে আবু জাহেল, উতবা সাহেবা, আবু লাহাব তাড়িয়ে দিয়েছে। নবীজি যখন লিখছেন, ঠিক আছে একটা শর্তনামা লিখা হয়েছে, হুদায়বিয়া সন্ধি হয়েছে, ওই সন্ধির মধ্যে এত কঠিন সন্ধি ছিল যেটা আমি মেনে নিতে পারবো না। সন্ধি ছিল যারা মক্কা থেকে মদিনায় আসবে, ইসলাম গ্রহণ করবে, মক্কায় ফেরত দিতে হবে, যদি মদিনা থেকে কেউ মক্কায় যায় তাকে পাকড়াও করে তাকে আর মদিনা যাওয়া যাবে না, এরকম কঠিন কঠিন শর্ত দিয়েছে। হুদায়বিয়া সন্ধিতে কাফের এরকম কঠিন করেছে। যখন আমার নবী এগুলো লিখতেছেন, তখন মওলা আলী শেরে খোদা এগুলো লিখছিলেন, তখন আমার নবীর নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছে। আবু সুফিয়ান, আবু লাহাব তারা মানা করলো, আবু জাহেল বলে রাসূলুল্লাহ কাটো, ওই দিনও রাসূলুল্লাহ কাটতে বলা ছিল, এখনো রাসূলুল্লাহ কাটতে বলা আছে। ওই আবু জাহেলের উত্তরসূরিরা তখনও ছিল, মুনকারিন এখনো আছে, ওই নাম আননেওয়ালারা এখনো আছে, তাদেরকে চিহ্নিত করুন, তাদের থেকে দূরে থাকুন, ওয়াকুনু মা সাদিকিন, ওলিয়াল্লাহদের সঙ্গে জ্ঞাপন করুন। ওদের হাজরত ওমর তলোয়ার বের করেছেন, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন তাদের গর্দান ফেলে দিব, এত বড় সাহস আপনার সামনে এগুলো বলে। আমার নবী আলী শেরে খোদা আলীকে বলছে, আলী কাটো, নাম কাটো, রাসূলুল্লাহ কাটো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ লিখো। তখন শেরে খোদা আলী একটা দিলকাশ কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নামে কাটতে, নিজে গর্দান কাটতে শিখেছি, আপনার নাম কাটতে তো শিখে নেই। সুবহানাল্লাহ, ওই ইশক হারিয়ে গিয়েছে, ওই মহব্বত হারিয়ে গিয়েছে। আমার নবী যখন এরকম বলছেন, শেরে খোদা আলী রেগে গিয়েছেন। আবু বকর সিদ্দিক সবরওয়ালা ছিলেন, তিনিও জালালে চলে আসছেন, তো ওমর তো জালালি ছিলেন, তিনিও গরম হয়ে গেলেন, হুজুর হুকুম দেন। আমার নবী বলেন, সবর, ইন্নাল্লাহ মা সাবিরিন, সবরই একমাত্র আল্লাহর পোশাক, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পোশাকটা আমি নবী মুস্তাফার কাছে দিয়েছে, সবর হলো আমার চাদর। মায়েশা সিদ্দিকা বলেন, দুনিয়াতে আমি এরকম সবরওয়ালা জীবনে দেখি নাই। আমার নবী পয়টার সাথে সাথে বাবার চেহারা দেখে নাই, মার পরবরিশ পায় নাই, মা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, যে মাটা পালন করেছে তিনিও কিছুদিন পর মা হালিমা ইন্তেকাল করেছেন। এরপরে যে স্ত্রী তাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে তিনিও সঙ্গ ছেড়ে দিয়েছেন। আমার আয়েশা সিদ্দিকা বলেন, আমার হুজুর এত সবরওয়ালা ছিলেন, এত সবরওয়ালা, এই সবর যার কাছে আছে আমার মনে হয় তার কাছে খাজানা না, শুধু খোদা থাকে, আল্লাহ তাআলার সাথে মনে হয় থাকে, এত সবরওয়ালা ছিলেন। আমার নবীকে দূর দূর করে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে নিজের ঘর থেকে, নবী সবর হারান নাই। মক্কা থেকে মদিনা থেকে মক্কায় যখন আবার আসছে, হুদায়বিয়া সন্ধি করে আবার পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমার নবীকে ওই যে ধৈর্য বলেছেন, কেসার ও কিসরার বাদশা, বড় বড় বাদশাদের সাথে হযরত ওমর ডিল করে 1.5 লক্ষ 1.5 লক্ষ সাহাবাদেরকে নিয়ে যখন মক্কা ফাতেহ করেছেন, যখন কদম দিয়েছেন, খোদার ইজ্জতের কসম, ওই মক্কার সমস্ত কুফাররা, সন্ত্রাসরা, সবচেয়ে বড় পাওয়ারফুল নেতারা ভয়ে কাঁপছিল। আজকে যদি হুজুর কি করে, নবী মুহাম্মদ আরবি কোন সুলুক করে গর্দান জানি ফেলে দেয়, ওমর জালালে সবাই জালালিয়াত অবস্থায় আছে, কিন্তু নবী ওই শিক্ষা উম্মতকে দিতে চেয়েছেন যে শিক্ষা আজ দরকার। আমরা আবার বেগানা হয়ে যাচ্ছি, আমার নবী ওই দিন ওই শিক্ষা দিয়েছেন, আমরা এখন স্বাধীনতা অর্জন করে আবার পাইকারি জেলে দিচ্ছি, কার কি দোষ দেখছি না। তাহলে তো আগেই জুলুমের আন্ডারে ছিলাম, জালেমের আন্ডারে, এখনো জালেম হয়ে আছি, তাহলে মজলুম কোথায় থাকলাম, আল্লাহর মেহেরবান কোথায় হলো? আমাদেরকে তো নবীর আদর্শ নিতে হবে। নবী মক্কায় নেমে কদম দিয়ে সমস্ত কাফেরদেরকে ক্ষমা করে দিয়েছেন, এই নাজারা দেখে লক্ষ লক্ষ কাফেররা কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কি বুঝেন? কিচ্ছু বুঝেন না। যাবেন এক কান্দে ঢুকছে আর এক কান্দে শেষ, যান বাসায় গিয়ে ঘুমায় থাকেন, তোমারও কাছে খাবার খান, এগুলোর জন্যই তো আসছেন, দুনিয়াদারির জন্য আসছেন। আমরা তো আপনাদেরকে এগুলোর জন্যই পাঠাইছি, আমাদের তো আর কোনো কাজ নেই। এ ওয়াজ শুনবো, মানুষ হবে, একটু ভিড় হবো, পপুলার ফেস হলে মানুষ হবে, বক্তব্য দিব, মুখ নেতার চরিত্র ফুলের থেকে পবিত্র, কমন পবিত্র সবাই জানে, ওগুলোই চলবে। আর তো কোনো কিছুর দরকার নেই, পরিবর্তন তো দরকার নেই আমাদের। পরিবর্তন দিয়ে কি হবে? সবর ইখতিয়ার রেখে কি হবে? আল্লাহর উপর তাওয়াক্কুল করলে কি বরকত। অনেক কথা বলার ছিল, অনেক কথা বুঝানোর ছিল, আমি আর আগাবো না, শুধু একটা শেষ মেসেজ দিয়ে আমি চলে যাব। অনেক দূরের পথ, আগামী কালকে আবার আমার আসতে হবে। এই প্রশাসন যেখান থেকে এসেছে
এই ক্ষমতা যেখান থেকে এসেছে, জিহাদের চেতনা ফি সাবিলিল্লাহ যেখান থেকে এসেছে, আমি ওটার উপরে একটা ছোট্ট মেসেজ দিয়ে চলে যাবো। হাদিসে মুবারাকা মুসলিম শরীফে হাদিস, ইমাম মুসলিম বর্ণনা করছেন হযরত আবু আব্দুর রহমান ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী হুকুম দিয়েছে, আবু আব্দুর রহমান তুমি জিহাদে থাকো। তখন যখন জিহাদ হতো এক জায়গা থেকে আরেক জায়গা জিহাদ করে করে যেত, যেমন বাংলাদেশ জিহাদ করে ফাতেহ করেছি, এটা লাভ করেছি, এরপর হিন্দুস্তান, এরপর পাকিস্তান, এরপর আফগানিস্তান, এভাবে আগাতে থাকতেন সবাই সামরিক বাহিনীরা, মুসলিম সৈনিকরা। হযরত আবু আব্দুর রহমান ফারুক 30,000 দিরহাম স্ত্রীকে দিয়ে রওনা হয়ে গেলেন। 30,000 থেকে আবার হাদিসে 40,000, মানে বর্তমানে হবিগঞ্জ কেনা যাবে এত টাকা। সুবহানাল্লাহ বলবেন না? এত টাকা স্ত্রীর কাছে দিয়ে চলে গিয়েছে। 27 বছর, কয় বছর? আওয়াজ দেয় না কেন? কয় বছর? বিয়ে করে প্রেগনেন্ট অবস্থায় হাদিস এসেছে একটা বাচ্চা পেটে ছিল, তার স্ত্রী নবী হুকুম দিয়েছে আল্লাহর রাস্তায় নিজের জীবন উৎসর্গ করার জন্য চলে গিয়েছে। সুবহানাল্লাহ। আমি মিলাইলাম 27 বছর তিনি খেদমত করেছেন। হঠাৎ রোম সালতানাত ফাতেহ করার, ওখানে এক শহর ফাতেহ করার পরে, বিজয় লাভ করার পরে মনে পড়লো আমার তো স্ত্রী সন্তান আছে, তারা জানি কেমন আছে। আমার নবী যেমন মেরাজ রজনীতে 27 বছর কাটিয়ে এসেছেন, আল্লাহু আকবার। মনে হয় যেন হযরত আবু আব্দুর রহমান তিনিও 27 বছর যুদ্ধ জিহাদ করে গিয়েছেন। যখন মদিনাতুল মুনাওয়ারায় ফিরলেন, ফেরার পর নিজের ঘরে গেলেন, যখন ঘরে প্রবেশ করছেন সন্তান বলছে, কে আপনি? আমার ঘরে কেন প্রবেশ করছেন অনুমতি ছাড়া? আবু আব্দুর রহমান তিনি বলতে লাগলেন যে আমার ঘরে তুমি কে যে তুমি দখল করে বসে আছো? বাপ ছেলেকে চিনে না, ছেলে বাপকে চিনে না, ছেলে বাবাকে চিনে না, বাবা ছেলেকে চিনে না। আল্লাহু আকবার। দেখেন তেনাদের ঈমানের চেতনাটা আমি শুধু বলে দিয়ে যাচ্ছি। তিনি বলতে লাগলেন তুমি কে? হট্টগোল হয়ে গেল, মদিনাবাসীরা সব কাছাকাছি চলে আসলো। কি হচ্ছে কি হচ্ছে? এমনি তো আমরা একটু তামাশা দেখতে পছন্দ করি, একজন পরে উঠটা খায় পরে রয়েছে, কি হচ্ছে কি হচ্ছে, একটু ধরবো, পানি দিব, কোন রকম কাটা গেলে বা কেউ যদি একটু কেউ কারো মারে, আজকে মোবাইলটা বার করে শুধু ভিডিও করি। সমাধান যে দরকার, মুসলমান হয়ে বিশৃঙ্খলা বাদ দিয়ে যে একত্রিত হবো, সেটা বাদ দিয়ে খালি এগুলোর মধ্যে ব্যস্ত, ঠিক কিনা? কবে আকল ঠিক হবে আল্লাহ মালুম। আমাদের হেদায়েত এত করিব থেকেও বুঝতেছি না। আবু আব্দুর রহমান ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন যে এটা আমার ঘর, ভিতর থেকে ওনার স্ত্রী, ওনার জওজা আর ওই ওনার যে ছেলে, ওনার মা ভিতর থেকে দেখতেছে যে কে ঝগড়া করে বা কি হয়েছে। আড়াল থেকে দেখতেছে ওনার স্বামী ফিরেছে। ডাক দিলেন ওনার ছেলেকে, ওনার নাম ছিল হযরত রাবিয়া। রাবিয়া না, রাবিয়া, আবার সেটা রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা, যিনি হযরত ইমাম হাসান বসরি শেখ, হযরত ইমাম মালিকের শেখ। সুবহানাল্লাহ বলেন। দেখেন গভীর খেয়াল। ছেলেকে ডাক দিলেন, বলতেছে তোমার ওয়ালিদ স্যার, তোমার বাবা। সুবহানাল্লাহ। বাবা ছেলেকে জড়িয়ে কান্না করলেন। হাদিসে মুবারাকার মধ্যে যখন এটা পড়ছিলাম তখন মনে পড়লো কোরআনের মধ্যে দুইজন বাবা ছেলের রিশতার কথা বলা হয়েছে। বাবা ছেলের কথা অনেকে বলে না, বিশেষ করে হযরত ইউসুফ আর হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আর হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বাবা ছেলের প্রেমটা বুঝিয়েছেন রব্বে কারীম, কত দায়িত্ব। বাবাকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবেন না যে বাবা আমার জন্য কি করেছো, প্রশ্ন করেন না, বরং কদমের মধ্যে চুমু দিয়ে বললেন যে বাবা তোমার ঋণ শোধ করা সম্ভব। মার কাছে জান্নাত উম্মি উম্মি উম্মি, মা 3 বার বলেছে। মায়ের কষ্ট আপনি বুঝবেন না। নারীকে আপনি কলঙ্কিত করছেন, খারাপ কথা বলছেন, কোন মা বোনকে যা ইচ্ছা তা লিখে, ঠিক আছে সে উলঙ্গ চলাফেরা করছে, সে দায়ুস হয়ে গেছে।